হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বং মোশন ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, আমাদের চলছিল WBJE PYQ। তো আজকের আমাদের টপিক সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। তো আমরা যে সমস্ত টপিকগুলো ক্লিয়ার করব তাদের মধ্যে প্রথমে হচ্ছে এপি, জিপি, এইচপি কি, তারপরে মিন কি, ইনসার্টিং মিন কি, এজিপি, সিগমা রুল, টি মড, ইনইকুয়ালিটি, লগ অ্যান্ড এক্সপোনেনশিয়াল, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ম্যাথ প্র্যাকটিসেস। তো আমরা ফার্স্ট শুরু করছি সিরিজ কি। সিকুয়েন্স আমরা কাকে বলবো? সিকুয়েন্স বলতে বোঝায় অনুক্রম। সিকুয়েন্স বলতে বোঝায় অনুক্রম। অনুক্রম। তো এই অনুক্রম বা সিকোয়েন্স জিনিসটা কি? যদি আমরা বলি যে প্রথম নাম্বার আমরা দিলাম 5, তারপরে দিলাম 10, তারপরে দিলাম 15, তারপরে দিলাম 20, এর পরের টার্মটা যে কেউ বলে দেবে যে স্যার এটা 25 হবে। আবার যদি আমরা বলি যে 3 দিলাম, তারপরে দিলাম 10, তারপরে দিলাম 13, তারপরে দিলাম 16, 3, 10, 17, তারপরে 24, যদি আমরা এইভাবে টার্ম লিখতে থাকি তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা এখানে 7 7 করে বাড়ছে না, তাহলে আমরা এর পরবর্তী টার্মটা কত বলে দিতে পারবো। বা যদি আমরা লিখি যে 1, 4, 9, 16, নেক্সট টার্ম কত আমরা কিন্তু বলে দিতে পারবো। তাহলে আমরা বুঝলাম কি এখানটাই, যে সমস্ত নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলো কিনা একটা নির্দিষ্ট ক্রম বা অর্ডার মেনটেন করছে, তাই না? এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলবো সিকোয়েন্স। এন্ড জেনারেলি সিকোয়েন্সকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এন বা ইউএন দিয়ে লেখা হয়, যেখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের উপর ডিপেন্ড করে এলিমেন্টটা চেঞ্জ হতে পারে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্স বা অনুক্রম। তো এই সিকোয়েন্স বেশ কিছু নির্দিষ্ট রুলস মেনটেন করলে তাদেরকে আমরা এপি, জিপি, এইচপি এক্সেট্রা নামকরণ করতে পারি। তো ফার্স্ট আমরা চলে আসছি এপি। হোয়াট ইজ এপি? এপি কি? এপি এর ফুল ফর্ম হচ্ছে অল্টারনেট প্রোগ্রেশন, বাংলায় বলা হয় সমান্তর প্রগতি। তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে এপি। এপি তাহলে কি বললাম? অল্টারনেট প্রোগ্রেশন, যার বাংলা হচ্ছে সমান্তর প্রগতি। কথার মধ্যে লুকিয়ে আছে সমান্তর। সমান্তর বলতে বোঝাই সমান সমান অন্তর্যুক্ত যে সমস্ত এলিমেন্ট, একই একই অন্তর রেখে যে সমস্ত এলিমেন্ট তৈরি হবে। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে 2 একটা, তারপরে 5, তারপরে 8, তারপরে 11, যেমন 3 3 করে বাড়ছে, এমন ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো এপি। তো যদি এপি বলা যায়, তাহলে এপির মধ্যে থাকা যে কোনো পরপর দুটো পদের বিয়োগফল কত? যেমন 2 আর 5 বিয়োগফল 3, 5 থেকে 8 বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 3। তারপরে এগুলোকে আমরা নামকরণ করব T1, U1 বা A1 এক্সেট্রা, এগুলো দিয়ে নামকরণ করা হয়। তো প্রত্যেক T2 মাইনাস T1 করলে আমরা কিন্তু পেয়ে যাবো কি তাদের মধ্যেকার কমন ডিফারেন্ট। প্রথম পদটাকে আমরা বলবো, প্রথম পদকে লেখা হয় A1 দিয়ে, এন্ড এদের মধ্যেকার যে ডিস্টেন্স এটাকে আমরা বলবো D। ঠিক আছে? তো সমান্তর প্রগতির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেটা, যে প্রথম পদটাকে আমরা বলবো A, প্রথম পদ হলো কি A। এবং যদি আমরা বলি কমন ডিফারেন্ট বা সাধারণ অন্তরটা কি আছে, তাহলে সাধারণ অন্তরটা বলতে হবে, সাধারণ অন্তর যেটা আছে সেটাকে আমরা বলবো ডি। তাহলে এই প্রগতি যদি আমাদের বলি যে প্রথম পদটা কত, T1 কত, তো T1 তো আমরা দেখতে পাচ্ছি এ। T2 কত? T2 হচ্ছে এর সঙ্গে ডি বাড়বে। T3 কত? T3 এর সঙ্গে আরো একটা ডি বাড়বে, তাহলে 2D হবে। তাহলে এবার আমরা যদি একটা জেনারেল টার্মে আসতে চাই, তাহলে 1 নম্বর টার্মের সঙ্গে 0 খানা ডি, 2 নম্বর টার্মে একটা ডি, 3 নম্বর টার্মে দুটো ডি। তাহলে আমরা বলতে পারি TN, অর্থাৎ n তম টার্মের ক্ষেত্রে, n তম টার্মের ক্ষেত্রে, n তম টার্মের ক্ষেত্রে তাহলে ডি কত হবে? তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমরা চলে আসছি, যদি এই এপির মধ্যে সাম অফ এপি হয়, যে সাম অফ ফার্স্ট এন নাম্বার, সাম অফ ফার্স্ট এন নাম্বার, এই প্রগতির প্রথম এন পিস যদি পদের যোগফল চাই, তাকে আমরা লিখবো এসএন দিয়ে, ডিনোট করবো কি দিয়ে? এসএন দিয়ে। এন্ড এসএন বের করার নিয়ম কি? এসএন বের করার নিয়মটা খুবই ইজি। যদি আমরা ধরে নিই এখানটাই যে প্রথমটা আমার এ, তারপরেরটা হচ্ছে এ প্লাস ডি, পরেরটা এ প্লাস টু ডি, এই করে করে শেষেরটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু যদি ডি নিয়ে নিই, তাকে আমরা যদি এসএন বলি, তাহলে যোগ তো বিনিময় নিয়ে মেনে চলতে, আমরা একে যদি উল্টো দিক থেকে লিখে যাই, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি, এই করে করে যেমন সবার শেষ পদটা যদি এ আসি, তো দেখা যায় কি একদম প্রথম পদের সঙ্গে শেষ পদটা যোগ হয়ে বসবে, তাদের মধ্যে যা থাকবে এই দুটো টার্মের যোগফল করলে তাই আসবে। এরকম ভাবে চলতে থাকবে। যেমন এক্ষেত্রে আছে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে 2a প্লাস এন মাইনাস টু প্লাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা পাচ্ছি 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যদি আমরা ভার্টিক্যালি প্রত্যেকটা টার্ম ওয়াইজ যোগ করে দিই।
এন্ড এপারে রেডি হলো কত, এপারে রেডি হলো কিন্তু 2SN, তাহলে একটা SN কত হবে, তাহলে 1/2 ইন্টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অথবা আমরা যদি এটাকে ছাড়িয়ে লিখি তাহলে a প্লাস একটা a কে উপরে দিলে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা কিনা আমাদের লাস্ট পদ অর্থাৎ tn, অর্থাৎ t1 প্লাস tn ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের SN বের করার ফর্মুলা। তাহলে SN বের করার ফর্মুলা হচ্ছে দুটো, হাফ অফ t1 প্লাস tn, অথবা আমরা যদি তাদেরকে জুড়ে দিই tn এর মানটা যদি ওখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে হাফ অফ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা গেল আমাদের SN এর কাজ। তাহলে SN সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের ক্লিয়ার হলো। নেক্সট এবার আমাদের হয়ে গেল এপি সম্পর্কিত। এবার যদি বলি যে তিনটে পর পর পদ দেওয়া আছে, 1 2 3 আই দিলাম, এটা তিনটে পদ এ বি সি যদি এপির মধ্যে থাকে, এবিসি যদি এপির মধ্যে থাকলে বা এপিতে থাকলে তাহলে অবশ্যই সি মাইনাস বি করলে যা পাবো বি মাইনাস এ করলে তাই পাবো। তার মানে সেখান থেকে আমরা পাবো কি এ প্লাস সি ইকুয়াল টু 2b। এন্ড যদি বলা যায় যে এখানে এম কত, অ্যারিথমেটিক মিন কত, এম বা অ্যারিথমেটিক মিন যদি বলা যায় তাহলে কি হবে, তাহলে দ্যাট ইজ বি এন্ড বি ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইড বাই 2। ওকে, যদি বলে দেয় যে এরকম যে এই প্রগতির ক্ষেত্রে যদি বলে দেয় যে শেষ থেকে কে তম পদ, যদি বলে যায় যে প্রগতির টোটাল n সংখ্যক পদের মধ্যে শেষ থেকে কে তম পদ, অর্থাৎ বি আই আমি লিখছি যে এনটি এপি এর বা এরকম লিখলাম এপি এর মোট এনটি পদ থাকলে শেষ থেকে কে তম পদ হবে প্রথম থেকে n মাইনাস কে প্লাস 1 তম। যদি আমাকে বলে যে শেষ থেকে সেকেন্ড পদ নির্ণয় করো তাহলে প্রথম থেকে ওই পদটা দাঁড়াবে tn মাইনাস 2 প্লাস 1, দ্যাট ইজ t মাইনাস 1। যদি আমাকে বলে শেষ থেকে সেকেন্ড পদ তাহলে তার গল্পটা হচ্ছে এটা, শেষ থেকে সেকেন্ড পদ। তাহলে এপি ক্ষেত্রে এই গল্পটা ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, তো পরবর্তী আমরা চলে আসছি জিপি। এবার আমরা চলে আসছি জিপি তে কি আছে, জিপি ফুল ফর্ম জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় আমরা বলে থাকি গুণোত্তর প্রগতি। কি বললাম, গুণোত্তর। তাহলে গুণোত্তর প্রগতি কে একটু চেক করে নেওয়া যাক। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে কি হবে, কোনো একটা সংখ্যা যদি এ হয় তো জিপি গুণোত্তর প্রগতি যদি প্রথম পদ এ হয় তাহলে দ্বিতীয় পদ হবে এর সঙ্গে কিছু একটা গুণ করে নেবো আমরা এ আর, তারপরে এ আর স্কয়ার, এ আর কিউব, এইভাবে চলবে। এন্ড যদি এদের দুজনকে আমরা অনুপাত করি এ আর বাই এ করলে পাওয়া যাবে আর, এ আর স্কয়ার কে এ আর দিয়ে অনুপাত করে দিলে তাহলে পাওয়া যাবে সেক্ষেত্রেও আর। আগেরটা যেমন ডিফারেন্ট গুলো সেম ছিল, এর ক্ষেত্রে রেশিও গুলো সেম হবে। তার মানে বলতে গেলে প্রগতির পদগুলো কেমন হবে, প্রথমটা যদি 2 হয়, পরেরটা 3 গুণ করলে 6, পরেরটা আবার 3 গুণ করলে 3 6 18, 3 8 54, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে এর ক্ষেত্রে প্রগতির প্রথম পদকে আমরা লিখবো, প্রথম পদকে লিখবো আমরা এ, সাধারণ অন্তরকে লিখবো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে লিখবো আমরা আর। নাম্বার 2, এক্ষেত্রে tn এর যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1,
নাম্বার 3, এসএন এর যে ফর্মুলা ফার্স্ট এন টার্ম, সাম অফ ফার্স্ট এন টার্ম, সেটা হচ্ছে এন সংখ্যক পদগুলোকে যদি যোগ করা যায়, তাহলে দেখো লক্ষ্য করো, এ আর টু দি পাওয়ার এ প্রথমে, তারপরে প্লাস এ আর প্লাস এ আর টু দি পাওয়ার 2, এইভাবে চলতে থাকবে, আর স্কোয়ার এইভাবে চলতে থাকবে। অ্যান্ড লাস্ট টার্ম যেটা কিনা সেটা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। যদি আমরা এখান থেকে এ কমন নিই, তাহলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এই সংখ্যাটার আমরা যদি উপরে একটা আর মাইনাস 1 আর নিচে একটা যদি আর মাইনাস 1 গুণ করে দিই, তাহলে উপরেরটা আর টু দি পাওয়ার এন মাইনাস 1 টু দি পাওয়ার এন, নিচে আর মাইনাস 1 হবে। তার মানে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে আর মাইনাস 1। আর এর মান যদি একের চেয়ে ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এ ইন্টু 1 টু দি পাওয়ার আর মাইনাস 1 আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর। যদি আর এর মানটা লেস দেন 1 হয়ে যায়, আর এর মানটা যদি লেস দেন 1 হয়ে যায়, তাহলে আর একটা প্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে এস ইনফাইনাইট, অর্থাৎ এস আপ টু ইনফাইনাইট যদি চেয়ে ফেলে, তাহলে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার ইনফাইনাইট ডিভাইড বাই 1 মাইনাস আর। অ্যান্ড আর টু দি পাওয়ার ইনফাইনাইট করলে 0 হয়ে যাবে, তাহলে পাওয়া যাবে এ ইন্টু 1 মাইনাস আর। তাহলে এটা হচ্ছে এস ইনফাইনাইটের সূত্র। তাহলে আর এর মান যদি বা একের চেয়ে বড় বা ছোট হলে আমরা এই দুটো ইউজ করতে পারবো। তো এস এন এর যে ফর্মুলাটা আমরা লিখলাম সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে এস এন এর ফর্মুলা হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। যদি এন টেন্ডেন্ট টু ইনফাইনাইট হয়ে যায় এবং আর এর মান যদি লেস দ্যান 1 হয়ে যায়, তাহলে এস এন এর যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হবে এ বাই 1 মাইনাস আর। স্টুডেন্ট, নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি। যদি এ কমা বি কমা সি জিপি তে থাকে, অর্থাৎ জিপি শ্রেণীভুক্ত হয়, তাহলে কি হবে? এ ও বি এর অনুপাত যা হবে, বি ও সি এর অনুপাত তাই হবে। তার মানে ব্যাপারটা কি হলো, কোনাগুলি যদি আমরা গুণ করে দিই, তাহলে পাবো বি স্কোয়ার সমান সমান পাবো এসি। বি স্কোয়ার সমান পাবো আমরা কি এসি। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি জিওমেট্রিক মিন বা জিএম যদি বের করতে চাই, অর্থাৎ মিডল টার্ম এখানে ছিল এবিসির মধ্যে বি, তাহলে বি কে পেতে গেলে রুট আন্ডার অফ এসি করা লাগবে। তার মানে আমরা যদি বলে দিই যে জিএম, জিওমেট্রিক মিন, সেটা যদি আমরা বি কে ধরি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল রুট আন্ডার অফ এসি, বা আমরা বলতে পারি এসি টু দি পাওয়ার হাফ। এটা আমরা বলতে পারি। এবার আমরা চলে আসছি যে এটা গেল জিপি। এবার আমরা আসছি এইচপি। এইচপি হলো হারমোনিক প্রোগ্রেশন। যদি A1, A2, A3 এ এন, এই সংখ্যাগুলি যদি এপি শ্রেণীযুক্ত হয়, এপি শ্রেণীর অন্তর্গত হয়, এপি শ্রেণীভুক্ত হলে এপি শ্রেণীভুক্ত হলে 1/A1, 1/A2, 1/A3 এগুলোকে আমরা বলবো হারমোনিক প্রোগ্রেশনের পথ বা এইচপি। ফলে এই সংখ্যাগুলি এইচপি শ্রেণীযুক্ত হবে। তার মানে যদি আমরা দেখে নিই যে 2, 3, 5, 2, 3, 4, 5, 1 নম্বর বেড়ে যাচ্ছে। যদি এগুলো যেহেতু এপির পথ, তাহলে 1/2, 1/3, 1/4, 1/5 এগুলো হয়ে যাবে এইচপির পথ। হারমোনিক প্রোগ্রেশনের ক্ষেত্রে যদি আমরা বলি মিন কত,
এপির যে মিনটা হবে সেই মিন। ধরে নিচ্ছি এ কমা বি কমা সি ইন এইচপি হারমোনিক প্রোগ্রেশনের মধ্যে বিলং করে, তাহলে অবশ্যই 1/a 1/b 1/c এগুলো ইন এপি হবে, এপির মধ্যে বিলং করবে। এপির মধ্যে বিলং করলে কি হবে, যে আমরা যদি মিডল টার্ম 1/b পেতে চাই, দ্যাট ইজ 1/a প্লাস 1/c ডিভাইড বাই 2। তাহলে আমার এইচপির যে মিন অর্থাৎ বি কে যদি পেতে চাই, তাহলে 2/1/a প্লাস 1/c। ঠিক আছে, তো এই গেল এইচপি। তো আমরা এপি জিপি এবং এইচপি সংক্রান্ত কয়েকটা নোট লিখে দেবো। তো স্টুডেন্ট তোমরা একটু দেখে ফেলো। তো স্টুডেন্ট এপি জিপি সংক্রান্ত কিছু রেজাল্ট, যদি এপিতে এবিসি তিনজন থাকে তাদের মধ্যে, তাহলে 2b সমান সমান a প্লাস সি হবে। স্পিডে ম্যাথ করতে গেলে বেশ কিছু ট্রিক মনে রাখা দরকার, তারা সেগুলো পরপর লিখে দিচ্ছি। সাধারণ পদ যদি তিনটে পরপর থাকে তাহলে a মাইনাস ডি, এ এবং a প্লাস ডি ধরতে হবে, যোগফল করে ডি কেটে যাবে। চারটে পদ থাকলে এই কন্ডিশন, পাঁচটা পদ থাকলে a মাইনাস টু ডি, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস টু ডি হবে। pn n তম পদ বের করার ফর্মুলা হচ্ছে এটা, n প্রথম n সংখ্যক পদের যদি গুণোত্তর প্রয়োগ হয় তার যোগফলের সূত্র হবে এটা, সম্ভবত এটাই হবে। শেষ থেকে কে তম পদ মানে প্রথম থেকে n মাইনাস কে প্লাস ওয়ান তম পদ। এবিসি এর মধ্যে যদি এরা গুণোত্তর পদ্ধতি থাকে তাহলে জিপির মধ্যে থাকে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হবে। সাধারণ পদগুলো হবে এরকম তিনটে চারটে পাঁচটার জন্য, ওখানে যেগুলো মাইনাস ছিল সেগুলো ভাগ হবে, ওর যেগুলো প্লাস ছিল সেগুলো গুণ হবে। মনে রাখা সহজ সহজ নিয়ম। যদি এ ওয়ান একটু এসি এগুলো জিপি করে থাকে তাহলে অবশ্যই লগ লাগানোর পরে সেগুলো এপিতে চলে আসবে। এন তম পদের ফর্মুলা লেখা হয়েছে, এন সংখ্যক প্রথম এন সংখ্যক পদের যোগফলের সূত্র দেওয়া হয়েছে। যদি আর এর মানটা একের ছোট হয় এবং এন যদি ইনফাইনাইট হয় তাহলে আর টু দি পাওয়ার এনটা হয়ে যাবে 0, তাহলে সুতরাং তৈরি হবে এ বাই 1 মাইনাস আর। ঠিক আছে, নেক্সট রেজাল্ট ফর এইচপি। যদি আমরা এ ওয়ান এ টু এ থ্রি এগুলো সব এইচপি তে থাকে তাহলে 1/a1 1/a2 1/a3 এগুলো সব এপি তে থাকবে। তো ওকে, এই গেল হচ্ছে আমাদের এপি জিপি এবং এইচপি সংক্রান্ত তথ্য। তো ঠিক আছে, এরপর আমরা চালু করবো মিন। তো হোয়াট ইজ মিন? তো মিন আমরা একটু আগে দেখলাম, যেখানে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন একটু আগে দেখাচ্ছিলাম, হারমোনিক মিন। তো আমরা পরপর লিখবো। তো মিনের একটা চার্ট বক্স আমি তৈরি করে নিচ্ছি যে কেমনটা হবে মিন। নেক্সট পয়েন্ট আমরা যদি চলে আসি যে মিন জিনিসটা কি, মিন বলতে আমরা বোঝাই গড়। মিন বলতে আমরা বুঝি কি, গড় বুঝি। ঠিক আছে, মিন বলতে বুঝি গড়। তাহলে এই মিনের গল্প চলে আসছি, যদি আমরা এপির মধ্যে এ অল্টারনেট প্রোগ্রেশন বা অ্যাডিটিভ প্রোগ্রেশনের ক্ষেত্রে যেটা গড় তাকে আমরা বলবো এ এম। এপি এর মধ্যে যে গড়টা আসলে আমরা বলবো এ এম। এ এমটা কি হবে, যদি দুটো তো নেওয়া যায়, এ প্লাস বি যদি দুটো নেওয়া যায় তাহলে এ প্লাস বি দুটোর মধ্যে আর কি, এবির মধ্যে যদি আমরা বলি মিন তাহলে এ প্লাস বি বাই 2। যদি আমরা এটা জিপির মধ্যে দেখি তাহলে আমরা বলবো জিএম। তাহলে জিএম বের করার ফর্মুলা হচ্ছে রুট আন্ডার অফ এ বি। যদি প্রসেস গুলো দেখানো যায় যে এ আর বি এর মাঝখানে অন্য একজন আছে এক্স, এরা তিনজন এপি তে আছে, তাহলে এ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বি, therefore 2x equal to a plus b, therefore x equal to a plus b by 2। ফর্মুলা ক্লিয়ার? যদি এটা আমরা গুণোত্তর পদ্ধতি দেখে নিই তাহলে কি হবে, a by x equal to x by b, কোটাকুটি গুণ করলে x স্কয়ার equal to ab হয়ে যাবে, তাহলে x equal to root under of ab। যদি গুণফল নেগেটিভ হয়ে যায় জিএম বের করা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে, তাহলে রুটের মধ্যে নেগেটিভ হবে না। তাহলে এই গেল এম আর জিএম। এবার যদি আমরা চলে আসি এইচ এম এর ক্ষেত্রে, ধরো যে তিনটে সংখ্যা এবিসি এইচ এম এ আছে, যদি এবিসি এ এক্স বি যদি এইচ এম এ থাকে তাহলে অবশ্যই 1/a 1/x আর 1/b এগুলো কোথায় থাকবে, এ এম এ থাকবে বা এপি তে থাকবে। তাহলে এপি তে থাকবে 1/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b ডিভাইড বাই 2। তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াবে, 2/1/a 1/b। তাহলে এইচপি এর মধ্যে যদি আমরা মিন বের করি, এইচপি এর মিন যদি বের করি এইচ এম, তো দ্যাট ইজ 2/1/a প্লাস 1/b। নেক্সট যদি তিনটে সংখ্যার ক্ষেত্রে চলে আসি, তিনটে সংখ্যার ক্ষেত্রে মিন কি হবে, এই ক্ষেত্রে হবে a প্লাস বি প্লাস সি বাই 3, এই ক্ষেত্রে হবে কিউব রুট আন্ডার অফ এবিসি, এক্ষেত্রে হবে 3/1/a 1/b and 1/c। যদি আমরা n সংখ্যক দেখি তাহলে a প্লাস বি প্লাস a1 প্লাস a2 প্লাস ডট 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 an ডিভাইড বাই n, ঠিক আছে কি হবে a1 a2 ডট 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 an টু দি পাওয়ার 1/n, এর ক্ষেত্রে হবে কি n বাই
1/a1 প্লাস 1/a2 প্লাস ডট 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 1/an। এই হলো আমাদের মিন। এপি এর মিনকে আমরা বলবো এম অর্থাৎ অ্যারিথমেটিক মিন, জিপি এর মিনকে বলবো জিএম অর্থাৎ জিওমেট্রিক মিন, এইচপি এর মিনকে বলবো এইচএম অর্থাৎ হারমোনিক মিন। তো এই হচ্ছে আমাদের তিন ধরনের প্রোগ্রেশনের যে মিন গুলো আছে। তো ওকে, এগুলো হয়ে গেল আমাদের মিন। এরপর আমরা চলে আসছি ইনসার্টিং মিন। যদি আমাদেরকে বলে দেয় যে দুটো সংখ্যার মধ্যে আর কতগুলো মিনকে ইনপুট করতে, ফর এক্সাম্পল লেয়া আছে যে এ ও বি এর মধ্যে n সংখ্যক মিন নির্ণয় করো, বা n সংখ্যক পদ নির্ণয় করো আর কি। তো মাঝখানের পদগুলোকে আমরা বলবো মিন ভ্যালু। তো এরকম মিন ভ্যালু নির্ণয় করতে বলতে n সংখ্যক মিন ভ্যালু নির্ণয় করতে বলছে। সিম্পলি ধরে নিচ্ছি যদি আমরা এবারে এ আর এবারে বি সিলেক্ট করি, আর মাঝখানে যদি আমরা দুটো ইনপুট নিতে চাই x1 x2, তার জন্য আমাদের গ্যাপ তৈরি হয় কটা? তিনটে গ্যাপ তৈরি হয়। যদি আমরা একটা ইনপুট নিই তাহলে গ্যাপ তৈরি হচ্ছে দুটো, তার মানে ইনপুট সংখ্যা থেকে গ্যাপ সংখ্যা একটা বেশি। যদি আমি n সংখ্যক মিন নিতে চাই তাহলে আমাকে গ্যাপ তৈরি করতে হবে n প্লাস 1t, এন্ড টোটাল গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি a থেকে b। সুতরাং কমন ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে b মাইনাস a বাই n প্লাস 1। এন্ড নাম্বার গুলো কি হবে? যদি আমরা নাম্বার গুলোকে x1 x2 ডট 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 আপ টু আমরা xn পর্যন্ত ডিনোট করি, তাহলে প্রথমটা হবে a প্লাস d, পরেরটা a প্লাস 2d, এন্ড শেষেরটা হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d। সরি, এটা হবে a প্লাস nd। তাহলে এই হচ্ছে আমাদের n সংখ্যক মিন। একই কনসেপ্ট যদি আমরা বলি যে এই n সংখ্যক মিন জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে আছে, এটা আমরা am বললাম, অ্যারিথমেটিক মিন। যদি a ও b এর মধ্যে n সংখ্যক জিওমেট্রিক মিন যদি বের করতে দেয়, দেন কি হবে? দেন r ইকুয়াল টু হবে b বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এন্ড যেটা রেডি হবে সেটা হচ্ছে x1 ইকুয়াল টু ar, x2 ইকুয়াল টু ar স্কয়ার, এন্ড ডট 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 xn ইকুয়াল টু ar টু দি পাওয়ার n। এটা হবে আমাদের জিওমেট্রিক মিন। যদি হারমোনিক মিনের গল্প দেওয়া যায় তাহলে a ও b এর মধ্যে n সংখ্যক hm নির্ণয় করতে, তাহলে কি হবে? hm বের করার ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে, a কে আমরা 1/a এন্ড b কে আমরা 1/b লিখে নেবো। নেওয়ার পরে এগুলো থাকবে এপি তে, এপি এর পদ হবে। আর এপি এর পদ হলে এপি এর পদের মধ্যে থাকা n সংখ্যক মিন বের করার যে প্রসেস, অর্থাৎ n সংখ্যক am অ্যারিথমেটিক মিন, তার প্রসেস বলা হয়েছে। তো এই n সংখ্যক অ্যারিথমেটিক মিন বের করে প্রত্যেকটাকে যদি আমরা রেসিপ্রোকাল করে দিই তাহলে কিন্তু hm নির্ণয় হয়ে যাবে। তো এই গেল হচ্ছে ইনসার্টিং মিন। তো আমরা কোশ্চেন সলভিং করব, অবশ্যই কোশ্চেন সলভিং করব, দেখছি। তারপর আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক দেখছি এজিপি, এটা খুবই ইম্পর্টেন্ট জেই অ্যাডভান্স জেই মেনের জন্য। তারপরে পরে দেখবো এজিপি। এজিপি হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন, একসঙ্গে দুটো আছে। তো আমরা এজিপিটা একটু দেখে নেবো। এজিপি দুটো এক্সাম্পল দিয়ে বলবো আর কি। এজিপি কেমন ব্যাপারটা হবে, এজিপিটা কেমন হবে একটু দেখা যাক। নেক্সট টপিক হচ্ছে আমাদের এজিপি, অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক মিন। এজিপির ক্ষেত্রে প্রত্যেকটা যেমন অ্যারিথমেটিক সাম একটা করে বাড়বে, a প্লাস ডি, a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d যেমন ভাবে বাড়বে, ঠিক তেমনি এর সঙ্গে একটা করে সংখ্যা ও গুণ থাকবে। প্রথমটায় একটা আর গুণ হলো, পরেরটায় আর একটা আর গুণ হলো, বা প্রথমটায় কোনো কিছু নেই, পরেরটায় আর গুণ হলো, পরেরটায় আর স্কোয়ার গুণ হলো, পরেরটায় আর টু দি পাওয়ার 3 গুণ হলো। যদি এই ধরনের কোনো একটা প্রোগ্রেশন চালু হয় যেখানে মাল্টিপ্লিকেশনটাও হচ্ছে এন্ড তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনটাও হচ্ছে, যদি এরকম দুটো কন্ডিশন চলে আসে তাহলে আমরা কি বলবো? এজিপি। তাহলে এই এজিপি এর সলিউশন গুলো যদি করতে হয় তাহলে আমরা কিসের সাহায্য করবো?
এজিপি এর সলিউশন গুলো যখন করতে হবে, যদি আমরা রুল অফ সিগমা শিখে নিই তাহলে খুব সহজে এজিপি এর সাম গুলো নির্ণয় করতে পারবো, অর্থাৎ সিরিজ ক্যালকুলেশন করতে পারবো। তো এজিপি সিরিজ ক্যালকুলেশন আমরা রুল অফ সিগমার সাহায্যে করতে পারবো। তো রুল অফ সিগমাটা একটু জানলে এজিপি এর সিরিজ ক্যালকুলেশন খুবই ইজি হবে। তো এর ক্ষেত্রে যদি আমরা এএমজিএম এর মেথডের সাহায্যে করতে চাই তাহলে তাদের সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। যদি আমরা এটাকে লিখে নিই যে a প্লাস ডি ইন্টু আর প্লাস a প্লাস 2d ইন্টু আর স্কোয়ার ডট 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 a প্লাস 3d ইন্টু আর কিউব, সরি এটা n করে দিলাম, n d ইন্টু আর টু দি পাওয়ার n, এইভাবে চলছে। এটা n সংখ্যক টার্ম পর্যন্ত আছে, এটা দেখালো। যদি এটা আমাদের থাকে এস যদি থাকে, তো লাস্ট টার্মটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে যেটা গুণ হচ্ছে, আর যেটা গুণ হচ্ছে, এই গুণফলটা কি করতে হবে, যেটা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন আর গুণ হচ্ছে ওই আর কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলে কি হবে, আর এস এন রেডি হবে। তখন আমরা কি করবো, তাহলে প্রত্যেকটার সঙ্গে আর গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে এ আর, পরেরটা এ প্লাস ডি আর, আর গুণ করলাম এবং একটা ঘর ছেড়ে দিয়ে লিখবো, তাহলে এ প্লাস ডি আর স্কোয়ার, এইভাবে চলবে। অ্যান্ড শেষেরটা এইভাবে চলবে, তাহলে এটা হবে এ প্লাস এন মাইনাস 2 ডি আর টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a in plus n minus 1 into d আর টু দি পাওয়ার n। তো আর দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এরকম একটা টার্ম আসবে, এবং এই অবস্থায় যদি আমরা সাবট্রাক্ট করে দিই, যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে লক্ষ্য করো এখানটাই পড়ে থাকবে a, এখানটাই এ আর যদি কেটে যায়, এ আর থেকে এ আর যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে ডি আর, শেষেরটাই এ আর স্কোয়ার সঙ্গে এ আর স্কোয়ার কেটে গেলে একটা 2d থেকে একটা ডি বাদ যাবে, তাহলে ডি আর স্কোয়ার। এখান থেকে এ থেকে এ কেটে যাবে, n মাইনাস 1 দিয়ে এটা কেটে গেলে থাকবে ডি আর টু দি পাওয়ার n মাইনাস 1। তো যদি আমাদের এরকম ইনফাইনাইট একটা সিরিজ থেকে যায়, যদি ইনফাইনাইট সিরিজ থেকে যায়, এজিপি এর ক্ষেত্রে সাধারণত ইনফাইনাইট সিরিজ গুলোর উপর কাজ করতে দেয়, এন্ড এগুলো হচ্ছে কনভার্জেন্ট সিরিজ, অবশ্যই তার একটা মান কোনো একটা পার্টিকুলার জায়গায় কনভার্ট করবে। যদি এমন টাইপের সিরিজ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এজিপি গুলোর ক্ষেত্রে কি হবে, এই ক্যালকুলেশনের এ বাদ দিয়ে বাকি অংশটাই ডি আর স্কয়ার এইভাবে কিন্তু চলছে। যার প্রথম পদ হচ্ছে ডি আর, পরবর্তী কমন ফ্যাক্টর গুলো কিন্তু আর আর করে গুণ করে করে যাচ্ছে, এন্ড এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন রেডি হলো। এন্ড এর সামটা আমরা কিন্তু খুব ইজিলি রেডি করতে পারবো। এখান থেকে রেডি হবে কি এস এন মাইনাস বা এস মাইনাস আর এস, তাহলে এস কমন গেলে 1 মাইনাস আর ইন্টু, যদি আমরা এ প্লাস ডি কমন গিয়ে এখানে একটা ফর্মুলা পেয়ে যাই, খুব ইজিলি কিন্তু আমরা এস এর মান নির্ণয় করতে পারছি। তো এই গেল এজিপি অল্টারনেট জিওমেট্রিক প্রোগ্রেশন। তো এরপরে আমরা দেখবো যে যদি এর উপর একটা অঙ্ক করা যায়, ঠিক আছে, তো আমরা দেখবো এরকম টাইপের অঙ্ক কি আছে। আমি একটা এক্সাম্পল এখানে নিচ্ছি, যে এক জায়গায় দেওয়া হলো 0.6 0.66 0.666 ডট 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 চলছে ইনফাইনাইট পর্যন্ত, বললে এটার ভ্যালু কত হবে, এস ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যদি ধরে নিই এখানটাই যে এস ইকুয়ালটা আমরা প্রথম 6 কমন নেবো, তাহলে 0.1, তারপরটা 0.11 0.111, এইভাবে চলছে এটা। এবার আমরা এগুলোকে 6 কে 9 দিয়ে ভাগ করে 9 করে দেবো, 0.9 0.99 0.999 ডট ডট, দ্যাট ইজ 2/3 ইন্টু 0.9 কে আমরা 1 মাইনাস 1/10, 0.99 কে 1 মাইনাস 1/100, 0.999 কে 1 মাইনাস 1/1000। আমরা যদি এইভাবে লিখতে যাই তাহলে এখানে যতগুলো এক আছে
এই একগুলোকে বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে আছে এগুলো কিন্তু একটা করো 1/10, 1/100, 1/1000, মানে 1/10 গুণ হতে থাকছে। তারপর এটা কিন্তু একটা জিপি, যদি আমাকে বলে যে এস এন বের করতে হবে, এন সংখ্যক টার্ম বের করতে হবে, তাহলে এস এন বের করার ক্ষেত্রে কি হবে? তাহলে আমাদের এখানে এন সংখ্যক 1 আসবে, তাহলে 2/3 ইন্টু এন মাইনাস, এবারে 1/10, 1/100, 1/1000 প্লাস ডট ডট ডট, প্রথমটার জন্য একটা 10, তাহলে শেষেরটা হবে 1/10 এন সংখ্যক টার্মের জন্য। তাহলে এটা আমার ক্যালকুলেশন হবে, তাহলে 2/3 ইন্টু এন মাইনাস, এবার এটার ফর্মুলাটা খুবই ইজি আছে, ঠিক আছে, যে 1/10 ইন্টু 1 মাইনাস 1/10 ডিভাইড বাই 1 মাইনাস 10, এই ফর্মুলাটা ছিল। তো ক্যালকুলেশন করলে এটা হবে 9/10, 8 and 18 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে n মাইনাস 1/9, 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার n, টোটালটা টু দি পাওয়ার 2/3। তো যাই হোক, মোটামুটি এই মেথডে আমরা কিন্তু এজিপি গুলো সলিউশন করতে পারবো। তো আমরা এজিপি যখন কোশ্চেন দেখবো আবার দেখে নেবো। তাহলে এজিপির মধ্যে কি থাকবে, যখনই হচ্ছে এই সবসময় আবার ভেতরে এটা যে ভেতরে এরকম সমান্তর প্রগতি বাইরে গুণোত্তর এরকমটা নাও হতে পারে, ভেতরে এটা অন্য কোনো একটা ফরম্যাট থাকতে পারে, ঠিক আছে, সেগুলো কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। যদি আমরা কোশ্চেন পাই তো তখন সলিউশন করে দেখাবো, ঠিক আছে। এরপরে চলে আসছে সিগমা রুল। সিগমা রুলের সাহায্যে কিভাবে এটা সলিউশন করা যেত সেটার একটা কনসেপ্ট বলে দিচ্ছি। সিগমা রুলের সাহায্যে আমরা কিভাবে সলিউশন করতে হবে, সিগমা রুলের সাহায্যে কি করতে হবে। ম্যাথমেটিক্স এই সিম্বলটাকে আমরা বলি সিগমা, গ্রিক সিম্বল, গ্রিক ক্যাপিটাল সিগমা। এটার কিন্তু অর্থ সামেশন, এটার কিন্তু অর্থ কি বললাম, সামেশন। যদি আমরা লক্ষ্য করি যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 প্লাস x7 প্লাস, যদি আমাকে এইভাবে 100 পর্যন্ত লিখতে বলে তো তাহলে দম শেষ। কিন্তু এটাকে আমরা সিগমার সাহায্যে খুব ইজিলি এক্স আই লিখে আই এর মানটা 1 থেকে 100 করে দিতে পারি। সিগমা হচ্ছে প্লাসের একটা শর্টেড ভার্সন, প্লাস গুলোকে খুব সহজে ইজিলি কম জায়গার মধ্যে লেখা যায়, যেটা হচ্ছে সিগমা। সিগমা শব্দের অর্থ হচ্ছে, সিগমা এখানে সামেশন অর্থে ব্যাপার পাবো, অর্থাৎ যোগফল। যোগফলের যে নিয়মগুলো আছে সেগুলো চলবে। তো এখন জেনারেল ফর্মুলায় চলে আসছি, যদি আমি বলি সামেশন অফ এক্স আই প্লাস ওয়াই আই, আই এর মান আপ টু 1 থেকে n পর্যন্ত, দেন তার মানে কি আছে, x1 প্লাস y1, x2 প্লাস y2, x3 প্লাস y3, সো অন কন্টিনিউয়াস। তো এখান থেকে আমরা x1 প্লাস x2 প্লাস x3 এগুলোকে একটা করে নিতে পারি। সিমিলারলি y1 প্লাস y2 প্লাস y3 এগুলোকে একটা করতে পারি। এন্ড এই পোর্শনটাকে আমরা লিখবো সামেশন অফ xi, এন্ড এটাকে লিখবো সামেশন অফ yi। তাহলে বুঝলাম আমরা এটাকে সামেশন দুটো অংশে ভেঙে দিতে পারবো, সামেশন xi প্লাস সামেশন y। তো এটা গেল প্রথম ফর্মুলা। নেক্সট, যদি এই সিগমার সঙ্গে একটা n গুণ থাকে nxi, দেন কি হবে, এই nটা বাইরে বেরিয়ে আসবে, সামেশন অফ xi1। এটা কেন হবে, ফর এক্সাম্পল যদি আমরা এখানটায় 2 ইন্টু xi দিয়ে লিখতাম, তাহলে 2x1, 2x2, 2x3 এটা লিখতাম আমরা। 2 তো কমন নেওয়া যায় তাই না, x1 প্লাস x2 প্লাস x3 এগুলো পড়ে থাকে। তো তাই 2 যখন কমন নেবো, তা 2টা কমন নেওয়ার পরে x1 দের যে যোগফল থাকে তো সামেশন এসে লিখতে পারি। তো ঠিক তেমনই আমরা যদি কোনো কনস্ট্যান্ট এখানে থাকে তাকে আমরা কিন্তু বাইরে বের করে নিতে পারি। তো এটা গেল সিগমার সেকেন্ড রুল। এখন যদি আমরা এই xi টা না দিয়ে শুধু n ই রেখে দিই, অর্থাৎ 3 নম্বর জায়গায় আমরা কি করলাম, সামেশন অফ এ দিলাম, কত দিলাম, এ। তাহলে আই এর মান 1 দিলেও এ, 2 দিলেও এ, 3 দিলেও এ। তো এইভাবে যদি এ বসতে থাকে, আর যদি আমরা এরকম ভাবে যদি n সংখ্যক নিয়ে নিই,
তাহলে উত্তর হবে n ইন্টু এ। যদি সামেশন অফ আমরা এর জায়গায় 1 দিই তাহলে শুধু n উত্তর হবে। যদি সামেশন অফ i লিখি, সামেশন আই মিন্স কি? সামেশন আই মিন্স হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যার তার যদি সমষ্টি আমরা বের করে নিই, i এর মান যদি আমরা 1 দিই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n, যদি আমরা এটা লিখি তাহলে এর সামেশনটা কত হবে? তো এটা লক্ষ্য করো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, প্রতি ক্ষেত্রে কিন্তু 1 করে বাড়ছে, কারণ এটা সমান্তরাল প্রগতিমুক্ত। d এর মান আমরা 1 বলতে পারি, প্রথম পদ 1, তার জায়গায় আমরা লিখতে পারি 1। তাহলে এটা এসএন এ যদি ফর্মুলা ফেলে দিই তাহলে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই ফর্মুলায় d আর এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে 2 প্লাস n মাইনাস 1, দ্যাট ইজ n/2 ইন্টু n প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের সামেশন আই ফর্মুলা। সামেশন আই স্কয়ার ফর্মুলা কি আছে? আই স্কয়ার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 প্লাস 12 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। তা আই স্কয়ারের যে ফর্মুলাটা আছে এটা যদি আমরা প্রুফ করতে চাই তাহলে হায়ার অর্ডারের ইকুয়েশন দিয়ে প্রুফ করতে হবে এটাকে। তাছাড়া এটা ক্লাস আমরা 11 এ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আহরণ তত্ত্ব চ্যাপ্টারে পেয়ে যাবো। তো আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই সূত্রটা ঠিক আছে কিনা। যদি আমরা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার এই কজনকে যোগ করি তাহলে কত পাবো? 1 যোগ 4 যোগ 9 যোগ 16 যোগ 25, 50 55 হচ্ছে। এখন লক্ষ্য করো যদি আমরা এখানে n এর জায়গায় 5 বসিয়ে দিই তাহলে 5 ইন্টু n প্লাস 1 মানে কত? 6, 2n প্লাস 1, 5 2 10 1 11, নিচে আছে 6, ক্যান্সেল করলে কত হয়? 55 দাঁড়ায়। তার মানে বুঝলাম আমরা ম্যানুয়ালি স্কয়ার গুলোকে যোগ করলে যা রেজাল্ট পাচ্ছি ফর্মুলা সাহায্যে তাই রেজাল্ট পাচ্ছি, সুতরাং ফর্মুলাটা আমাদের রাইট আছে। এই ফর্মুলা প্রুফ করতে গেলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে অথবা হায়ার লেভেলে যে সমস্ত কার্ড ফিটিং এর ম্যাথগুলো আছে সেগুলো থেকে নিউমেরিক্স এর ফর্মুলার সাহায্যে প্রমাণ করা যাবে। তো আপাতত ইনশাআল্লাহ এনকিউটা সেম, এনকিউ এর যেটা প্রবলেম আছে একই গল্প, তোমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিজেরা টেস্ট করে দেখতে পারো ঠিকঠাক আছে কিনা। তো এই গেল হচ্ছে আমাদের সিগমা রুল। তো স্টুডেন্ট টি মড দিয়ে বলছিলাম, টি মড যেটা দিয়ে বলছিলাম টি মড, তো এর ফুল ফর্ম হচ্ছে টেলিস্কোপিক মেথড অফ ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্স। যদি এরকম লেখা থাকে যে টি এর একটা টার্ম বা দুটো টার্ম কে প্লাস 1 আর কে কে এরকম দুটো টার্ম আছে যাদের কিনা সেম ফাংশনের সাবট্রাকশন আকারে লেখা যাবে। ফর এক্সাম্পল এরকম দুটো টার্ম লেখা আছে tn মাইনাস tn মাইনাস 1 ইকুয়াল টু n স্কয়ার প্লাস 2, যেখানে n এর মানটা গ্রেটার দেন 1। তো আমরা এখানে ধরে নিচ্ছি n এর মানটা প্রথম 2 বসালাম, তাহলে t2 মাইনাস t1 ইকুয়াল টু n, ক্যালকুলেশন গুলো 6 হবে। যদি আমরা 3 বসাই তাহলে 3 স্কয়ার 9 আর 2 11, তাহলে আমরা ধরে নিই t1 টা যদি x ধরে নিই তাহলে t2 হবে x প্লাস 6, t3 হবে 11 প্লাস t2 অর্থাৎ x প্লাস 6। তো ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 11 প্লাস 17, 11 প্লাস 17। এইভাবে যদি আমরা t4 রেডি করি, t4 রেডি করলে কি হবে? 4 স্কয়ার প্লাস 2 দ্যাট ইজ 16, 18 প্লাস t3, 18 প্লাস t3, তাহলে 18 প্লাস x প্লাস 17। তো ক্যালকুলেশন করলে হবে x প্লাস 18 আর 17 তাহলে 35। যদি এরকমটা চলে তাহলে এর মধ্যে থেকে একটা রিডিং পাওয়া যাবে যে প্রত্যেকের মধ্যে অন্তত একটা করে এক্স আছে। যদি আমরা এখানে n সংখ্যক সংখ্যা যোগ করতে যাই তাহলে সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে? তাহলে এই রেজাল্টে আমাকে যদি বলে যে একটা ন্যূনতম একটা টার্ম বললো যে n তম টার্ম কত হবে, tn কত হবে, যদি এই ধরনের কোশ্চেন দিয়ে দেয় তাহলে ক্যালকুলেশন কি হবে? t1 টা জানা থাকলে আমরা লাস্ট টার্ম পেয়ে যাবো। কারণ এই অবস্থায় যদি আমাদেরকে বলে দেয় যে n তম টার্ম বের করতে, তাহলে প্রথম টার্ম আমরা পেলাম কত? প্রথম টার্ম পেলাম আমরা n এর জায়গায় 2 বসছি, তাহলে 2 স্কয়ার প্লাস 2। দ্বিতীয় টার্ম পেলাম 3 স্কয়ার প্লাস 2। এইভাবে যদি আমরা ডট ডট করে লিখি যে tn মাইনাস tn মাইনাস 1, তাহলে সেটা কত হবে? n স্কয়ার প্লাস 2। এন্ড যদি আমরা পরপর কাটাকুটি করি তাহলে t2 টা প্লাস t2 মাইনাস কেটে যাবে, t3 পরেরটার সঙ্গে কাটবে। এইভাবে যদি tn টা কেটে যায় তাহলে পড়ে থাকবে tn মাইনাস t1। এন্ড এই যে সংখ্যাগুলো আছে এগুলো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এগুলো আছে, তাহলে এর যোগফল কত হবে? আর যেহেতু আমাদের এখানটা 1 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত চলছে তাহলে 2 ও n মাইনাস 1 সংখ্যক আছে, তাহলে 2 ইন্টু n মাইনাস 1। আর এখানেও টার্ম আছে 2 থেকে শুরু করে n পর্যন্ত, টোটাল n মাইনাস 1। তো যদি আমরা এখানে একটা অ্যাড করে ধরে নিই তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস আপ টু n স্কয়ার মাইনাস শেষে একটা 1 করলাম, তাহলে এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা স্কয়ারের সমষ্টি। তাহলে এটাকে লিখবো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, আমরা যে ফর্মুলা লিখবো সিগমা, সেই ফর্মুলার সাহায্যে ডিভাইড বাই 6 প্লাস 2n মাইনাস 2 মাইনাস 1। তো ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এন্ড যদি t1 এর মান জানা থাকে তাহলে সেটাও কল চলে যাবে, জ্ঞান হয়ে যাবে।
তাহলে টি এর একটা পারফেক্ট মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে যদি টি মড সেকশনে আমাদের যদি দেওয়া থাকে, অর্থাৎ এরকম ভাবে যদি সাবট্রাকশন আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি 1 নম্বর টার্ম জানা থাকলে এই মেথড ধরে আমরা কিন্তু অনেকটা শেষের টার্ম বের করতে পারবো। অ্যান্ড অবশ্যই সিকোয়েন্সটা যখন রেডি হয়ে যাবে তখন আমাদের সিরিজটাও রেডি করতে সুবিধা হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের টেলিস্কোপিক মেথড। তার মানে খুব সহজে আমরা দূরের কোনো একটা টার্মকে দেখতে পাচ্ছি আর কি। তো টেলিস্কোপিক নামকরণটা সার্থকতা আছে, দূরের জিনিসকে দেখা। তো এই গেল। এরপর আমরা আসছি ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি, এম জিএম এপি জিপি এবং এইচপি আমরা যে তিনটে দেখলাম, এদের যে মিন গুলো হয় সেগুলোকে আমরা কি বলেছি, এএম জিএম এবং এইচএম। এই এএম জিএম এইচএম এদের তিনজনের মধ্যেকার যে রিলেশন, সেই রিলেশনটাকে যদি দেখে নেওয়া যদি যাই, সিম্পলি ধরে নেওয়া যাক যে 2 ও 3, 2 ও 3 বা 4 ধরলাম একটা, আর একটা ধরলাম 2 8 দিলাম। 2 8 এর ক্ষেত্রে এম কত হবে, 2 8 এর ক্ষেত্রে এম হবে 2 + 8 ডিভাইড বাই 2, দ্যাট ইজ 10/2, দ্যাট ইজ 5। 2 আর 8 এর হচ্ছে আমরা যেটা এলাম অ্যারিথমেটিক মিন পেলাম 5। এবার যদি আমরা জিওমেট্রিক মিনে চলে আসি, তাহলে √2 × 8, the √16, that is equal to 4 AMGM। আর যদি HM এ চলে আসি, তাহলে 1/2 plus 1/8। যদি 2 8 এগুলো যদি আমাদের HP তে থাকে, তাহলে 2/1/2 plus 1/8। তো ক্যালকুলেশন করলে এখানটা হবে 2 × 16, H হবে 8 + 2, that is 10, 32/10, that is 3.2। তার মানে এমনি আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে পাচ্ছি যে এম সবচেয়ে বড়, তার চেয়ে ছোট জিএম, তার চেয়ে ছোট এইচএম। তাহলে আমাদের যে ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটি আছে ইনইকুয়ালিটি আছে এই ইনইকুয়ালিটির মধ্যে সবচেয়ে বড় তাহলে কি হচ্ছে এম। এম ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিএম, অ্যান্ড জিএম ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচএম। কখন তারা ইকুয়াল হবে, কেন ইকুয়াল গুলো দেওয়া হলে কেন, যদি আমরা ধরে নিই যে সেখানকার টার্ম গুলো সব একই আছে, অর্থাৎ টার্ম গুলোর মধ্যে যদি কোনো রকম চেঞ্জেস না থাকে, কনস্ট্যান্ট এলিমেন্ট নিয়ে যদি বা গঠিত হয় সিরিজ গুলো, সেক্ষেত্রে ইকুয়ালিটি হওয়ার চান্সেস আছে। সেই জন্য ইনইকুয়ালিটি গুলোতে গ্রেটার দেন অর ইকুয়াল সিম্বলটা ব্যবহার করা হলো। তো ইনইকুয়ালিটি ক্লিয়ার। এরপর আমরা চলে আসছি এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড লগ ফাংশন। তো আমরা যদি চলে আসি এক্সপোনেনশিয়াল ফাংশনটা কেমন সিরিজ হবে, e⁻x ফাংশনটার মুখ্যত দেখতে যেমনটা আর কি, মুখ্যত যেটা দেখতে আর কি, যে 1 + x + x²/2 + x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আপ টু ইনফাইনাইট পর্যন্ত চলবে। তাহলে e⁻x কে যদি আমরা সিগমা ফর্মে লিখি, তাহলে লিখতে হবে এরকম যে i = 0 to infinite, উপরে হবে x⁻r ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে e⁻x এর গঠন। এখন যদি e⁻−x লেখা যায়, তাহলে x এর জায়গায় যদি -x দিই, তাহলে তৈরি হবে 1 - x + x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস -x³/3 ফ্যাক্টোরিয়াল and so on চলবে। দ্যাট ইজ, এখানে আমরা বলতে পারি যেহেতু দেখতে পাচ্ছ এক ঘাতের জন্য নেগেটিভ, দ্বি ঘাতের জন্য পজিটিভ, তাহলে -1 পাওয়ারে r x⁻r ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা e⁻−r এর ফর্মুলা, r = 0 to infinite। তাহলে এটা গেল এক্সপোনেনশিয়াল ফাংশন গেল। যদি আমরা বলি এক্সপোনেনশিয়াল ফাংশনের যোগ e⁻x + e⁻−x, তাহলে 2 * যদি যোগ করে দিই, তাহলে 1 থাকবে, অর্থাৎ এটা থাকবে 1 + x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এগুলো 2 দিয়ে ভাগ করে দিলাম, এই যেটা পাওয়া গেছে এটা একটা গেল, বাই e⁻x - e⁻x+/2 যদি করে দিই, তাহলে কি আসবে। এগুলো যদি মনে রাখা যায় তাহলে খুব ইজিলি ক্যালকুলেশন করা, এটা 4 ফ্যাক্টোরিয়াল হবে। মনে রাখতে গেলে খুব ইজিলি আমরা এমসিকিউ সিলেক্ট করতে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, যদি আমরা মাইনাস করে দিই, তো চলছিল আমাদের e⁻x ফাংশন, তো e⁻x + e⁻−x ডিভাইড বাই 2 করলে আমরা এটা পাবো। e⁻x - e⁻−x/2 করলে তাহলে আমাদের কি হবে, এখানে 1 1 কেটে যাবে, মাইনাস মাইনাসে +2x হয়ে যাবে, এই x³ টার্মটা থাকবে, অর্থাৎ বিজোড় ঘাতগুলো আসবে। এরপর আমরা চলে আসছি লগ ফাংশন। লগ অফ 1 - x এর যে ফাংশনটা আছে, সিরিজটা আছে, এগুলো সব ইনফাইনাইট সিরিজ, ইনফাইনাইট পর্যন্ত চলবে। -x - x²/2 -x³ -x⁴/4, মানে এটা মনে রাখা খুব ইজি, সবগুলো নেগেটিভ হয়ে যাবে, বসবে। যদি আমরা লগ অফ 1 + x বের করি, তাহলে কি হবে, -x থেকে +x বসবে।
তো যেখানে যেখানে মাইনাস এক্স আছে প্লাস এক্স তাহলে এটা প্লাস এক্স বসবে। তাহলে এখানে মাইনাসকে প্লাস করা মানে বাইরে মাইনাস থাকে, কিন্তু এটাকে মাইনাসকে যখন প্লাস করবো অর্থাৎ প্লাসকে যদি মাইনাস করে দিই একটা মাইনাস হবে, বাইরে মাইনাসকে প্লাস করবে, এইভাবে চলবে। তাহলে এই গেল আমাদের লগ ফাংশন আর এই গেল আমাদের ই টু দি পাওয়ার ফাংশন। তাহলে আমাদের লগ এবং এক্সপোনেনশিয়েশনের যে সিরিজ এক্সপানশন সেটা আমরা করে ফেলেছি। এবার আমরা কি করবো, এবার আমরা করবো এর উপর বেস করে ডাব্লিউবিজেই পিওয়াইকিউ যেগুলো এসছে 2025 সাল 24 সালে যে কোশ্চেন গুলো আছে আমরা কম বেশি সেগুলোর কিছু সলিউশন দেবো। তো স্টুডেন্ট সিয়ার স্টুডেন্ট লক্ষ্য করে আমরা তিনটে কোশ্চেন ঢুকে ফেলেছি। প্রথম কোশ্চেন, দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 টার্মস অফ এএন ইন এপি ইজ 56। অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে যে প্রথম আমাদের এপি সিরিজের মধ্যে আর কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে প্রথম 4টে টার্মের যোগফল হচ্ছে 56, and the sum of the last 4 terms is 1 and 2. Its first term is 11. Then the numbers of terms is, তো আমাদের প্রথম 4টে টার্মের যোগফল দেওয়া আছে 56, প্রথম টার্ম দেওয়া আছে 11। তো আমরা ধরে নিচ্ছি প্রথম টার্মটা 11, পরেরটা 11 প্লাস ডি, পরেরটা 11 প্লাস 2d, এন্ড পরেরটা 11 প্লাস 3d। তো এটা যোগফল দেওয়া আছে 56। তো সিম্পলি একটা দুটো তিনটে চারটে, তাহলে 1 2 1 3 3 6 এটা ডি পড়ে থাকে 56 মাইনাস 44 বিয়োগ করলে দাঁড়ায় 12, তাহলে ডি ইকুয়াল টু 2। তাহলে আমরা বুঝলাম এ ইকুয়াল টু 11 এন্ড ডি ইকুয়াল টু 2। এখন শেষ থেকে 4টে টার্মের যোগফল আমার দেওয়া আছে 112। তার মানে টিএন দেওয়া আছে টিএন মাইনাস 1, টিএন মাইনাস 2 এন্ড টিএন মাইনাস 3। এই কজনের যোগফল দেওয়া আছে 1 and 2, 112 দেওয়া আছে। যদি শেষ থেকে এই কটা টার্মের যোগফল 112 দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে টিএন মানে আমরা কি জানি, টিএন মানে আমরা জানি যে a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা মানে a প্লাস এন মাইনাস 1 ফের মাইনাস 1 মানে a মাইনাস 2 ইন্টু ডি, এটা মানে a প্লাস এন মাইনাস 3 ইন্টু ডি, আর এটার মানে a প্লাস এন মাইনাস 4 ইন্টু ডি। তাহলে আমাদের এখানে 4টে a অর্থাৎ 4a প্লাস 4টে n আছে 4n মাইনাস 2 1 3 3 6 4 10 10 ইন্টু ডি ইকুয়াল টু 1 and 2। যোগ করে নিলে আমরা 1 and 2। তাহলে 4a মানে 4 11 44 প্লাস 4n মাইনাস 10 ইন্টু ডি এর মান দেওয়া আছে 2 ইকুয়াল টু 1 and 2। তো 44 আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 4n মাইনাস 10 44 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 4 আছে 8 দিলে 12, 1 থাকে 4 কে 5 5 6 11 ডিভাইড বাই 2, 34 দুগুণ 68, 10 কে যোগ হবে তাহলে হবে আবার 44, তাহলে 4n ইকুয়াল টু 44, তাহলে n ইকুয়াল টু 11। তাহলে আমরা বুঝলাম টার্ম টোটাল হবে 11টা, টার্ম হবে টোটাল 11টা এবং শেষে 4টে টার্ম যোগ করলাম 112। তো ক্যালকুলেশন আশা করি প্রত্যেকে বুঝে গেছে। প্রথম 4টে টার্ম থেকে ডি মান বের করে শেষ 4টে টার্ম যোগ করলাম করে এন মান বের করে নিলাম। তো এন এর মান আমাদের 11 এসেছে, ঠিক আছে। এটা ডাব্লিউবিজেই 2025 এর স্টুডেন্ট আমাদের কোশ্চেন নাম্বার 2 ছিল, ইফ দ্য সাম ইন n টার্মস অফ an ap in ap is 3n স্কয়ার প্লাস 5n। তো আমাদের এখানে যেটা an লেখা আছে আদতে এটা কিন্তু sn, কারণ সাম অফ n টার্মস বলতে বোঝায় sn কে। তো an বলতে আমরা বুঝি যে n সংখ্যক টার্মের যোগফল t1 প্লাস t2 প্লাস আপ টু tn পর্যন্ত। এখন যদি আমরা এখানে লিখে দিই an, a1 যদি লিখি, a1 বলতে একটাই টার্ম দ্যাট ইজ কিনা t1, আর t1 টা কত হবে, t1 টা হবে 3 ইন্টু 1 স্কয়ার 3 ইন্টু 1 স্কয়ার প্লাস 5 ইন্টু 1 দ্যাট ইজ 8। এন্ড এরপরে a2 যদি আমরা লিখি, a2 মানে t1 প্লাস t2, t1 প্লাস t2 সেটা কিনা কত 3 ইন্টু 2 স্কয়ার প্লাস 5 ইন্টু 2, তাহলে 5 দুগুণে 10 3 4 12 টোটাল 22। আমাদের এখানে লাগবে t2, তাহলে t2 ইকুয়াল টু 22 মাইনাস t1 দ্যাট ইজ 22 মাইনাস 8 ইকুয়াল টু 14 ইকুয়াল টু 14। তাহলে আমরা দেখলাম যে t1 টা আমাদের হয়ে গেল 8 আর t2 হলো 14। তাহলে সিরিজ কেমন তৈরি হবে, সিরিজ তৈরি হবে 8 প্লাস 14 প্লাস সো অন। তো আমাদের দেখতে যে প্রথম টার্ম a ইকুয়াল টু হয়ে আছে 8, কমন ডিফারেন্স d ইকুয়াল টু 8 আর 6 14। তাহলে সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কমন টার্ম ফার্স্ট টার্ম হচ্ছে 8 এন্ড কমন ডিফারেন্স হচ্ছে 6। আমাদের লাগবে tm যেটা কিনা 164 দেওয়া আছে। তো tm এর ফর্মুলা কি, a প্লাস m মাইনাস 1 ইন্টু d দ্যাট ইজ এত ইকুয়াল টু 164। তাহলে এখানটা থেকে যদি আমরা এর জায়গায় 8 বসাই তাহলে 8টা বাদ যাবে, 8 বাদ গেলে থাকবে 154 54। তো 8 যদি এখানে কেটে যায় তাহলে থাকে কত, 8 কেটে গেলে 8 আছে 6 দিয়ে 14 1 থাকে 1 156 থাকে 156। 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12
6 দুগুণে 12, 3 36, 6 ছক 36, 26। তার মানে m ইকুয়াল টু হবে 26 প্লাস 1 ইকুয়াল টু 27। তাহলে 27 ইজ আওয়ার রাইট আনসার। তো এরপর আমরা চলে আসছি নেক্সট থার্ড কোশ্চেন, যেটা কিনা WBJE 2024 এর কোশ্চেন। গিভেন এপি এন্ড জিপি উইথ পজিটিভ টার্ম উইথ ফার্স্ট সেকেন্ড টার্ম অফ the progression being equal, if an and bn be the end terms of ap and gp respectively, then কোন অপশনটা রাইট হবে? তো আমাদের আগের কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখছি সেক্ষেত্রে লক্ষ্য করছি দু ধরনের সিরিজ আছে, জিপি সিরিজ আর এপি সিরিজ। তাহলে এখানে যেটা দেওয়া আছে an, এটা একটা এপি সিরিজ, আর যেটা বিএন দেওয়া আছে এটা একটা জিপি সিরিজ। তো এপি সিরিজের ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রথম টার্ম এ, দ্বিতীয় টার্ম এ প্লাস ডি, তৃতীয় টার্ম এ প্লাস 2d অ্যান্ড সো অন কন্টিনিউয়াস। এর ক্ষেত্রে যেটা হয়, প্রথম টার্ম বি, সেকেন্ড টার্ম বি আর, থার্ড টার্ম বি আর স্কয়ার ডট ডট ডট। এখন প্রথম কোশ্চেন আমাকে বলে দিয়েছে যে প্রথম দুটো টার্ম ইকুয়াল, তার মানে এ ইকুয়াল টু বি। দ্বিতীয় টার্ম দুটো অলসো ইকুয়াল, এ প্লাস ডি ইকুয়াল টু বি আর। তো আমরা যদি এর জায়গায় বি বসিয়ে দিই, তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু বি আর। তো সেখান থেকে যদি আমরা আর এর মানটা বের করে নিই, তাহলে আর ইকুয়াল টু কত হবে? তা প্রথম আমরা যদি আর কমন নিই, তাহলে বি কমন নিলে আর মাইনাস ওয়ান, বি কমন গেলে আর মাইনাস ওয়ান ইকুয়াল টু ডি। তাহলে আর মাইনাস ওয়ান ইকুয়াল টু ডি বাই বি, তাহলে আর ইকুয়াল টু ওয়ান প্লাস ডি বাই বি, আর ইকুয়াল টু ওয়ান প্লাস ডি বাই বি। তো এটা গেল হচ্ছে আমাদের আর ইকুয়াল টু ওয়ান প্লাস ডি বাই বি। তো বি যা এ তাই, তো ঠিক আছে, বি যা এ তাই আমরা এখানে এ লিখে দিলাম, এটা একটা গেল। তাহলে এটা হচ্ছে আর এর মান। তো এখন আমাদের সেকেন্ড টার্ম যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এ প্লাস ডি, সেকেন্ড টার্ম দেওয়া আছে এ প্লাস ডি, ঠিক আছে। সেকেন্ড টার্ম তো ইকুয়াল করলাম, থার্ড টার্ম দেখা যাক। থার্ড টার্ম এখানে দেওয়া আছে এ প্লাস 2d, ওর ক্ষেত্রে থার্ড টার্ম হচ্ছে বি আর স্কোয়ার। তাহলে বি জায়গায় আমরা এ লিখতে পারি, আর স্কোয়ারের জায়গায় ওয়ান প্লাস ডি বাই এ হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ ইন্টু ওয়ান প্লাস 2d বাই এ প্লাস ডি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এ জুড়ে দিলে হবে এ প্লাস 2d প্লাস ডি স্কোয়ার বাই এ। তাহলে থার্ড টার্ম ছিল এখানে a প্লাস 2d ইন এপি, ইন জিপি থার্ড টার্ম ইজ a প্লাস 2d প্লাস ডি স্কোয়ার বাই এ স্কোয়ার। তা দেখতে পাচ্ছি বি আর স্কোয়ারটা গ্রেটার দেন আছে। তাহলে যদি 2 এর চেয়ে n বড় হয়ে যায়, তাহলে এরকম একটার পর একটা টার্ম এরকম জুড়তেই থাকবে। যখন আমরা এখানটা স্কোয়ার কিউব পাওয়ারে 4 দেবো, তখন টার্ম জুড়তেই থাকবে। টার্ম যদি জুড়তেই থাকে, তাহলে এক্ষেত্রে যে টার্ম আছে তার থেকে কিন্তু বেশি টার্ম ওখানে পাওয়া যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে লিডিং দুটো টার্ম এর সঙ্গে মিলে যাচ্ছে, বাকি টার্মগুলোতে যেটা জিপি সিরিজ তার টার্মগুলো বড়। তার মানে bn ইজ অলওয়েজ গ্রেটার দেন n হোয়ার n গ্রেটার দেন 2, bn ইজ অলওয়েজ গ্রেটার দেন an হোয়ার n গ্রেটার দেন 2। ঠিক আছে, এটা তাহলে আমার বি অপশনটা আবার রাইট হয়ে যাবে। তাহলে পরপর তিনটে কোশ্চেন সব বি অপশনটা রাইট হলো। তো স্টুডেন্ট, আমাদের কোশ্চেন নাম্বার 4, WBJE 2024, if for the series a1 a2 a3 dot 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 etc ar minus ar plus 1 b bears the constant ratio with ar into ar plus 1, then a1 a2 a3 dot 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 ar in ap gp hp and any other series। এবার লক্ষ্য করো আমাদের এখানে a1 a2 a3 dot dot করে যেটা দেওয়া আছে, সেখানে বলে দেওয়া আছে যে a r minus 1 অর্থাৎ প্রগতির r তম টার্ম এবং r plus 1 তম টার্ম, তাদের যে রেশিও ar into ar plus 1, এই রেশিওটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট দেওয়া আছে। তো ar কে ar into ar plus 1 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 1 by ar plus 1 মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 1 by ar, দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা যদি আরেক জায়গায় 1 বসাই, তাহলে 1 by a2 মাইনাস 1 by a1, যেটা একটা ধ্রুবক। আরেক জায়গায় 2 বসালে 1 by a3 মাইনাস 1 by a2 সমান ধ্রুবক। তাহলে বুঝলাম যে 1 by a1 থেকে 1 by a2 বা 1 by a2 থেকে 1 by a3 এদের বিয়োগফল গুলো সেম। তার মানে আমরা বুঝতে পারছি এরা এপি তে আছে। আর যদি 1 by a1 1 by a2 1 by a3 এপি তে থাকে, তাহলে a1 a2 a3 থাকবে এইচপি তে। তাহলে সি অপশনটা আমাদের হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছি the value of limit intended infinite পরপর দেওয়া আছে। এইটার কোশ্চেনটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই প্রথম টার্ম লক্ষ্য করো, প্রথম টার্ম a ইকুয়াল টু কত দেওয়া আছে? প্রথম টার্ম a ইকুয়াল টু দেওয়া আছে 1 by 6 প্লাস 1 by 12, তার মানে দ্যাট ইজ 2 প্লাস 1 by 12 মানে 1 by 4, 1 by 4। ওকে, এন্ড লক্ষ্য করো এখানটায় 2 3 এর সঙ্গে
একটা করে 2 3 গুণ হয়ে এটা হয়েছে, আবার এর সঙ্গে একটা 2 গুণ করলে 2 কিউব, 3 এর সঙ্গে 3 গুণ করলে 3 স্কয়ার। তাহলে বুঝলাম প্রতি ক্ষেত্রে 1/6 গুণ হচ্ছে, তার মানে আমাদের এখানে কমন রেশিও হচ্ছে 1/6। তাহলে এখানে যদি প্রগতির ইনফাইনাইট সাম চাই তাহলে কি হবে, s ইকুয়াল টু হবে a বাই 1 মাইনাস r, ফর্মুলা লিখিয়েছিলাম সেই ফর্মুলা থেকে হচ্ছে। তো a মানে 1/4 ইন্টু 1/1 মাইনাস 1/6। তো ক্যালকুলেশন করলে 1/4 ইন্টু 6/5 হবে, 2 দুবার যাবে 3 বার যাবে, তাহলে 3/10 আনসার। তো আমাদের এই উত্তরটা হয়ে গেল রাইট আনসার। নেক্সট WBJEE 2023 এর যে কোশ্চেন আমরা সিলেক্ট করি সেটা হচ্ছে 6, let a1 into a3 can be positive real number then the minimum value of এত। তো আমাদের এখানে দেওয়া আছে যেটা ইনইকুয়ালিটি আমরা ইউজ করবো এখানটাই। তো আমরা জানি am is always greater than or equal to gm। তাহলে am মানে কি অ্যারিথমেটিক যে মিনটা আছে সেটা, অ্যারিথমেটিক মিন যেটা আছে। তো আমরা নিচ্ছি a1 বাই a2, এটা প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম a2 বাই a3 দ্বিতীয় টার্ম, ডট 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 লাস্ট টার্ম an বাই a1। তাহলে n n n n n টার্ম নিলে তাহলে তাদের কি হবে, অ্যারিথমেটিক মিন যেটা হবে সেই n এর টার্ম, n সংখ্যক টার্মের যোগফল ডিভাইড বাই n is greater than or equal to gm। তো gm মিন্স কি আছে, gm মিন্স হচ্ছে ফার্স্ট টার্ম a1 বাই a2, সেকেন্ড টার্ম a2 বাই a3, ডট 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 an বাই a1, 1 বাই n। এটা তো আদতে 1, তাহলে a1 বাই a2 প্লাস a2 বাই a3 প্লাস ডট 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 an ডিভাইড বাই a1 is greater than or equal to n। তাহলে বুঝলাম এটার ম্যাক্সিমাম ভ্যালুটা যা খুশি হতে পারে, মিনিমাম ভ্যালুটা n এর চেয়ে বড় হবে, তা n বা n এর চেয়ে বড়, তাহলে n টা হবে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলে আসছি, কনসিডার এ কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 where a b c আর পজিটিভ রিয়েল নাম্বারস। ইফ দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুট দেন দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বলে এ বি সি দেওয়া আছে, কোনটা এপি তে কোনটা জিপি তে আছে আমাদেরকে চেক করে বলতে হবে। আর বলে দিয়েছে এই ইকুয়েশনে কোনো রিয়েল রুট নেই বলে দিয়েছে। তাহলে রিয়েল রুট নেই মানে এখান থেকে যে ডিসক্রিমিনেন্ট অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এটা অলওয়েজ কি হবে, লেস দ্যান 0 হবে। সম্ভবত এটা 2p ছিল, হ্যাঁ। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হবে, তাহলে এটা হচ্ছে 4b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, দ্যাট ইজ বি স্কয়ার মাইনাস ac লেস দ্যান 0। কিন্তু আমরা জানি যদি এবিসি ইন জিপি হয়, এবিসি ইন জিপি যদি হয়ে যায়, জিপি তে যদি থেকে যায়, তাহলে কি হবে, a বাই বি ইকুয়াল টু তো বি বাই সি হবে, দ্যাট ইজ বি স্কয়ার ইকুয়াল টু এসি এন্ড দেয়ারফর বি স্কয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0 হবে। কিন্তু এখানে 0 হচ্ছে না, তার মানে জিপি হবে না। কোথায় কোথায় জিপি আছে, নট ইন জিপি, নট ইন জিপি, জিপি হচ্ছে না, ইয়েস, তাহলে এটা তো হবে না, জিপি হবে না, মানে এটা হওয়ার চান্স আছে, হওয়ার চান্স আছে। নট ইন জিপি, জিপি হবে না, ক্লিয়ার, নট ইন জিপি ক্লিয়ার, শেষেরটা আছে নট ইন জিপি, তাহলে কোনোটা জিপি হবে না বলে দিয়েছে, জিপি কোনোটা হবে না বলে দিয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি জিপি হচ্ছে না। নেক্সট নেক্সট আমরা চলে আসছি এপির গল্পেতে। তা এপির গল্পে কি হবে, এপির গল্প হবে কি, এ প্লাস বি মাইনাস সি এ ইকুয়াল টু সি মাইনাস বি, দেয়ারফর যেটা তৈরি হবে 2b ইকুয়াল টু এ প্লাস সি, और वन साइड করলে a মাইনাস 2b প্লাস c ইকুয়াল টু 0। এটা পসিবল যদি আমরা মেন ইকুয়েশনে x ইকুয়াল টু -1 পুট করি, x ইকুয়াল টু -1 পুট করলে লক্ষ্য করো a মাইনাস 2b প্লাস c ইকুয়াল টু 0 হবে। তার মানে বুঝলাম এপি হতে চাই যদি x এর মান -1 হয়, কিন্তু আমরা বলেছি ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুট, তো ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুট, তার মানে x এর মান -1 হবে না, আর x এর মান যদি -1 কখনো না হয় তাহলে এটা ইম্পসিবল, আর এটা ইম্পসিবল মানে এপিও হবে না। তাহলে বুঝলাম এপিও হবে না, জিপিও হবে না। বলেছে এবিসি ইন এপি, তাহলে ভুল আনসার। নট ইন এপি জিপি হতে পারে, আচ্ছা নট ইন জিপি বি ইন এপি, না এপি হবে না, ঠিক আছে, তাহলে বি আর ডি দুটো অপশন পুরো থাকলো। নেক্সট আমরা চলে আসছি এইচপি চেক করবো আমরা। তাহলে এইচপি এর কন্ডিশন কি ছিল, এইচপি এর কন্ডিশন কি ছিল, এইচপি কন্ডিশন, তাহলে 1 বাই এ, এ বি সি, তারা যদি এইচপি তে থাকে, যদি এইচপি তে থাকে তাহলে 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি এগুলো এপিতে থাকবে, এগুলো এপিতে থাকবে। এন্ড যদি তাই হয়ে যায়, যদি তাই হয়ে যায় তাহলে কি হবে, যে 2 বাই বি ইকুয়াল টু হবে 1 বাই এ প্লাস 1 বাই সি, 1 বাই সি। তাহলে সেখান থেকে
2 by b equal to a plus c by ac. That is b into a plus c equal to 2ac. স্টুডেন্ট আমরা যে জায়গায় এসেছি এখান থেকে লক্ষ্য করা যাক, যদি আমরা দুদিকে স্কোয়ার করে দিই তাহলে a plus c তার হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার c স্কোয়ার। যদি এখানে আমরা অনলি বি স্কোয়ারটা নিই তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার c স্কোয়ার ডিভাইড বাই a plus c তার হোল স্কোয়ার। এখন আমরা বি স্কোয়ার মানটা এসি তে ছোট, তার মানে দ্যাট ইজ লেস দ্যান এসি। যদি তাই হয়ে যায় তাহলে 4ac লেস দ্যান a plus c হোল স্কোয়ার। এখন 4ac যে ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে a plus c হোল স্কোয়ার মাইনাস a minus c হোল স্কোয়ার লেস দ্যান a plus c হোল স্কোয়ার। এখন যদি তাই হয় তাহলে a minus c হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0। ইটস পসিবল, ইটস পসিবল। সুতরাং a minus c হোল স্কোয়ার যেহেতু পসিবল তাহলে আমরা বুঝলাম যে এটা জিপি এইচপি বলে থাকতে পারে। এইচপি ক্যান বি ইন এইচপি, ক্যান বি ইন এইচপি, এইচপি হতে পারে। তাহলে বি অপশনটা কাটা, বি অপশন রাইট। তো স্টুডেন্ট আমাদের নেক্সট হচ্ছে WBJ 2023 if 1 log 9 base 3 to the power 1 minus x plus 2 log 3 base 4 into 3 to the power x minus 1 আর ইন এপি। যদি এগুলো এপিতে থাকে তাহলে আমরা কি করতে পারবো যে 1 প্লাস log 3 base 4 to the power 4 into 3 to the power x minus 1 এটা equal to 2 log of 9 base 3 to the power 1 minus x plus 2 এটা রেডি হবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে a plus c equal to 2b, এই যে ফর্মুলাটা তাহলে এটা রেডি হবে। তাহলে এখান থেকে আমরা 1 এর জায়গায় কি লিখব, log 3 base 3 যদি ধরে নিই তাহলে এটা log 3 base 3 into 4 into 3 to the power x minus 3 এটা রেডি হবে। এন্ড এখানে যেটা রেডি হবে 9 এর জন্য এটার পাওয়ার একটা হাফ যাবে আগে, তাহলে গেলে 2 কেটে যাবে। তাহলে এখানে থাকবে log 3 base 3 to the power 1 minus x plus 2। তো যদি তাই হয় তাহলে এখানে 3 4 12 into 3 to the power x কে আমরা m ধরলাম minus 3 equal to এখানটায় 3 by 3 to the power x কে আমরা m ধরছি plus 2। তো ক্যালকুলেশন করলে 12 m square minus 3m equal to 3 plus 2m। তাহলে 12 m square minus 5m minus 3 equal to 0। ফ্যাক্টরাইজ করে দিলে 3 12 36 9 4, তাহলে 12 m square minus 9m plus 4n minus 3 equal to 0। 3m কমন গেলে হচ্ছে 4m minus 3 plus 1 কমন 4n minus 3 equal to 0। তাহলে একটা হচ্ছে 4m equal to 3 or m equal to 3 এর 4, আর একটা m এর মান minus 1/3। তো 3 to the power সামথিং করলে কখনো minus 1/3 হতে পারে না, তাহলে এটা নট পসিবল। তাহলে এটাই একমাত্র অপশন থাকছে যে 3 to the power x করলে 3/4 পাওয়া যাবে। তাহলে 3 to the power x minus 1 equal to 1/4। তাহলে 3 to the power 3/3 to the power x equal to 4। 3 to the power 1 minus x equal to 4। তাহলে লগ লাগালে 1 minus x equal to কি হবে, log 3 base এর 4। দ্যাট ইজ x equal to 1 minus log 3 base। তাহলে আমাদের এটার এই উত্তরটা হয়ে যাচ্ছে রাইট আনসার। স্টুডেন্ট কোশ্চেন নাম্বার 9 এর যে উত্তরটা আছে এখানে দেখে নেওয়া যাক। a1 a2 a3 an are in ap with increment r, the difference between mean of their square। তার মানে a1 square a2 square a3 square dot 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 an square by n, এটা একটা ব্যাপার আছে, মাইনাস a1 plus a2 plus a3 plus dot 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 an by n বলছে স্কয়ারের মিন আর মিনের স্কয়ার এর বিয়োগফল। তো তার মানে আমরা এটাকে জেনারেল টার্ম হিসাবে a প্লাস এটা a প্লাস আর এটা a প্লাস 2r এইভাবে যদি ধরে নিই তাহলে আমরা একে জেনারেল টার্ম হিসাবে ধরতে পারি a প্লাস ir, হয় i এর মানটা 1 থেকে শুরু করে n minus 1 পর্যন্ত, তার স্কয়ার, তার মানে এটা স্কয়ার ডিভাইড বাই n, তার মানে একটা 1 বাই n থাকছে, এটাকে আমরা যদি সামেশন আকারে লিখি তাহলে এটাকে আমরা 1 বাই n ইনটু সামেশন এটা লিখতে পারি, আর এটা ভেতরে সামেশন করে তারপরে 1 বাই n করলাম তার স্কয়ার। ঠিক আছে, এবারে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1 বাই n ইনটু সামেশন অফ, এটাকে ভেঙে দিলাম, পরেরটা 1 বাই n কে স্কয়ার করলে 1 বাই n স্কয়ার ইনটু সামেশনটা থাকবে। এটার ক্ষেত্রে সামেশন ভাঙলে হবে 1 বাই n ইনটু সামেশন a স্কয়ার মানে হচ্ছে শুধু a স্কয়ার ইনটু n
সাম 2 a r হয়ে গেল। সামেশন i এর ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু n প্লাস 1, n/2 ইন্টু n প্লাস 1, কিন্তু এখানে n এর জায়গায় n মাইনাস 1 বসবে, তাই n মাইনাস 1 ইন্টু n ডিভাইড বাই 2। সামেশন i স্কোয়ারের ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 2 এই ছিল। তো যদি আমরা এখানে n এর জায়গায় n মাইনাস 1 বসাই, তাহলে এটা হয়ে যাবে n মাইনাস 1, এটা হয়ে যাবে শুধু n, আর এটা হবে 2n মাইনাস 2 প্লাস 1, মানে 2n মাইনাস 1 থাকবে একটা। তাহলে এখানে থাকবে n মাইনাস 1 ইন্টু n ইন্টু 2n মাইনাস 1 ডিভাইড বাই 6 ইন্টু r স্কোয়ার, মাইনাস 1 বাই n স্কোয়ার থাকলো। সামেশন a1 হচ্ছে an, সামেশন আর আই বলতে হচ্ছে r ইন্টু n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু n বাই 2 তার হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে প্রথমে 1 বাই এটা যদি কেটে যায় তাহলে শুধু a স্কোয়ার থাকবে, শুধু a স্কোয়ার। n যদি কেটে যায় তাহলে 2 কাটবে, n কাটবে, কাটলে n মাইনাস 1 ইন্টু a আর, পরেরটাতে n কাটবে, n যদি কেটে যায় তাহলে থাকবে n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 1 বাই 6 ইন্টু r স্কোয়ার, মাইনাস 1 বাই n স্কোয়ার ইন্টু এটাকে ফর্মুলা ফেলে দিলে a স্কোয়ার n স্কোয়ার প্লাস 2an ইন্টু r n মাইনাস 1 n বাই 2 প্লাস r স্কোয়ার n স্কোয়ার ইন্টু n মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, a স্কোয়ারের সঙ্গে এই টার্মটা কেটে যাবে, কারণ n স্কোয়ার গুণ করার পরে শুধু a স্কোয়ার থাকবে। এখানে 2 কাটবে, দুটো n কেটে যাবে, তাহলে পরে থাকবে n মাইনাস 1 ইন্টু a r প্লাস n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 1 বাই 6 ইন্টু r স্কোয়ার, মাইনাস দুটো n স্কোয়ারের জন্য যদি কেটে যায় তাহলে পরে থাকবে a r ইন্টু n মাইনাস 1, এটাও কেটে যাচ্ছে, প্লাস মাইনাস এ মাইনাস n স্কোয়ার কেটে যাবে, তাহলে r স্কোয়ার ইন্টু n মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে r স্কোয়ার ইন্টু n মাইনাস 1 যদি কমন নিয়ে নিই, বাই 2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2n মাইনাস 1 বাই 3, এখানে থাকবে n মাইনাস 1 বাই 4। ক্যালকুলেশন করলে 8n মাইনাস 4 মাইনাস 3n প্লাস 3 ডিভাইড বাই 12, সরি এটা 2 আছে, তাহলে 2n মাইনাস 2 4n, সরি হবে এটা 4n মাইনাস 2 মাইনাস 3n প্লাস 3 ডিভাইড বাই 6। যেহেতু ডিফারেন্স ছিল তাই আমরা মড নেব, প্রথম থেকে মড সিম্বলটা ইউজ করবে, তাহলে r স্কোয়ার ইন্টু n মাইনাস 1 বাই 2, তাহলে r স্কোয়ার ইন্টু ওখানে তাহলে পাওয়া যাচ্ছে n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 12, তাহলে r স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 বাই 12, ডি অপশনটা আমাদের হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। একদম শেষে যে কোশ্চেনটা আমরা লক্ষ্য করছি সেই কোশ্চেনটা হচ্ছে an সমান দেওয়া আছে, এটা bn সমান দেওয়া আছে, এটা বলছে a bn ইকুয়াল কে বড় কে ছোট দেখতে হবে, ইনফাইনাইটলি পর্যন্ত আছে। তো এই ক্যালকুলেশনটা আশা করি প্রত্যেকের বুঝে এসছে, সামেশনের সাহায্য করলে খুবই ইজিলি ফর্মুলা গুলো ফেলতে পারলে, রুল অফ সামেশনের নিয়মগুলো ফেলতে পারলে ইজিলি অঙ্কটা সলিউশন হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি যেটা আছে। তো আমরা জানি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট আপ টু 3n স্কোয়ার ডিভাইড বাই n করলে যেটা হবে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 আপ টু n স্কোয়ার পাওয়ার 1 বাই n। আমরা জানি am is always greater than or equal to gm। তো যদি সেটা আমরা এখানে রেখে রেডি করে দিই, তাহলে এখানে যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার, মানে 2 বাই n হবে, এটা 2 বাই n। তাহলে এটা গেল, এটা গেল, আর এখানে পড়ে আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। নিচে একটা এই nটা উপরে গুণ করে দিলাম, উভয় দিকে পাওয়ারে যদি n লাগাই আমরা, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার হোল পাওয়ার যদি আমরা n করি, ইট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু n টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 2। ঠিক আছে, তাহলে এই অবস্থায় এটা আমাদের তৈরি হলো কি an, এন্ড এটা তৈরি হলো কি bn।
তাহলে বুঝলাম n is greater than bn for all n, n is greater than bn for all n, তাহলে n টা bn এর চেয়ে বড় হবে, বি অপশনটা আমাদের কারেক্ট আনসার। তো স্টুডেন্ট, সিকোয়েন্স সিরিজের যে প্রবলেম সলভিং গুলো আমরা করলাম, তোমরা যেই কোশ্চেন গুলো ফলো করবে বাকি কোশ্চেন তোমরা পেরে যাবে। তো স্টুডেন্ট, আজকের টপিক এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।